জায়গাটা সন্ধ্যাবেলায় বেশি ভালো লাগে, সন্ধ্যাবেলা লাইটিং থাকে, ঠিক আছে। যদিও আজকে একটু কুয়াশা কম। এখানে আসার পরে অলরেডি 2বার হাওয়া খেয়েছি। রাত 4টা পর্যন্ত জঙ্গলের ভিতরে বসেছিলাম, ঠিক আছে। যাদের পাসপোর্ট আছে তারাও গেছে। সন্ধ্যাবেলা কারা জানো ওইখানে গেছে, ওই যে ওই পাশে একটা মার্কেট আছে, ওই মার্কেটে গেছে, ঠিক আছে। সো ওই মার্কেটে যাওয়ার পরে দেখে ইমিগ্রেশনে গাড়ি খাড়া আছে, দোতলা সিস্টেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আবারও কাজে যাইতে পারলাম না, তার কারণ কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন যে শরীরটা কেমন, ঠিক আছে। তো আজকে আবার কাজে যায়নি কারণ ঠান্ডায় গলা এই বুক পর্যন্ত ব্যথা, ঠিক আছে। কফ মনে হয়, এমন মনে হয় কি কফ আটকে রয়েছে। আর কফ যখন বাইর হয় তখন মনে করেন যে কি আর বলবো। সে একটু আগে উঠছি ঘুম থেকে ওঠার পরে গোসলটা দিলাম, গোসলটা দিয়ে এখন যাবো খাইতে। যদিও আমাদের খাওয়ান সাইডে নিয়ে যায়, কিন্তু সকালবেলা আমি বলছিলাম যে আজকে খাবার নিয়ে দরকার নেই আমার, আমি আজকে কাজে যাবো না, আমার খাবারটা রেখে দেয়। এখন দেখি খাবার রাখছে কিনা। আর যদি খাবার না রাখে তাহলে তো মনে করেন যে ক্যান্টিনে যাই খাই আসতে হবে, আর নয়তো না খেয়ে থাকতে হবে সারাদিন। চলেন যাই, ওই রুমে যাই। আমি এক রুমে থাকি আর এক রুমে খাই, সেটা পরে বলতেছি, চলেন। তো এখন যাইতেছি ওই রুমে খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের এরিয়া, কুমসি, সব দোতলা সিস্টেম। এখানে সবকিছু ঠিক আছে, শুধু ঠান্ডাটাই ভালো না, ঠিক আছে। এইখানে ব্লক ভাগ করা আছে। বস কি রুমে, হ্যাঁ, খাবার কই? এটা হচ্ছে রুম, ভিতরে মনে হয় ছোটখাটো আছে। গেছিলাম খাইতে, রুমে যায় দেখি 2জন ছুটি কাটাইছে, 2জন ওই রুমে, 2জন আর এর 3জন ছুটি কাটাইছিল, ঠিক আছে। তো যাওয়ার পরে দেখি না খাবার টাবার সব কিছু রাখছে, রুমের ভিতর ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার চলে আসছে আমার রুমে। এখন একটা চা খাইতে হবে, তার কারণ সর্দি লাগলে গরম টরম খাইলে ভালো লাগে। সেই কারণে আমার এখন পানি গরম দেওয়া লাগবে। আর পানি গরম দিব কিভাবে? এখন এই একটা বোর্ড নষ্ট হয়ে গেছে, এই লাইনটাতে লাইন নেওয়া সবার, ঠিক আছে। এটাই গেছে জ্বলে, এখন ভালো আছে এই একটা, এই যেটা চার্জার লাগানো, এই একটা ভালো আছে। এখন এইখান থেকে লাইন টানতে হইলে আমার বোর্ড রাখা লাগবে এইখানে আমার বোর্ড রাখা লাগে। তো মোবাইল চার্জ দেওয়ার সময় কী করা লাগে, আমার চার্জ দিয়ে শুইতে হয়, আবার উঠে আবার মোবাইল নিতে হয়। এই কারণে একটু আরাম করার জন্য এইখানে এনে রাখছিলাম, কিন্তু আরাম হারাম হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখি কিভাবে কি করা যায়। সিস্টেম করে ফেলছি বোর্ডটারে, এইখান থেকে এইভাবে দিয়ে নিয়ে নিছে আমার বেডের উপরে। তাহলে এখন আর আমার ফোন চার্জ দেওয়ার সময় উঠা লাগবে না। আমি এইখানে চার্জে লাগাই, এইখানে আমার আছে স্ট্যান্ড আছে, আমি এটাই বাধাই দিয়ে রাত্রেবেলা নাটক দেখি। এখন আর আমার উঠা লাগবে না, এখানে শুয়ে শুয়ে মোবাইল চার্জ দিতে পারবো, সিস্টেম হয়ে গেছে। তবে এখনও নাইমেরটার সিস্টেম হয় না, নাইমে চাইলে এখান থেকে নিতে পারবে, ওর একার জন্য ঠিক হবে, সমস্যা নেই, তবুও চলবে না। তো বিদেশে যারা থাকে তাদের একটা জিনিস দেখবেন, মাল্টি
ফ্যান সব কিছু তাদের বেডের উপরেই থাকে, তাদের কী হয় একটু স্যালাং হয়, ঠিক আছে। সো বিদেশিদের আরো এমন অনেক অনেক কার্যকলাপ আছে যেগুলো মনে করে যায় অনেকে দেখলে হাসবে, বলবে কি করে না করে, সেইটাই হচ্ছে আমাদের কাজকাম, ঠিক আছে। একটু স্যালাংয়ের জন্য আমরা অনেক কিছু করি, ঠিক আছে। সো আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাইলাম যে ছুটির দিন আমার কিভাবে কাটে। সো এখন বেলা বাজে কয়টা, এখন বেলা বাজে 4টা বাজে এখন, ঠিক আছে। তো এখন আর আপনাদের সাথে কিছু শেয়ার করবো না, শেয়ার করবো বিকালে গিয়ে, বিকালে একটু বাইরে গিয়ে ঘুরে আসবো, কারণ অটোমেটিকলি জ্বর চলে আসছে, ঠিক আছে। অটোমেটিক জ্বর চলে আসছে, পানি গরম হয়ে গেছে আমার। এখন একটা চা খাবো, চা খাওয়ার পরে একটু নাটক টাটক দেখি, দেখার পরে বিকালবেলা বাইরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই। তো গাইস, কথা ছিল বিকালে দেখা হবে। এখন সময় হয়েছে অলমোস্ট প্রায় 8টার মতো বাজে, 7:30, 7:40 বাজে এখন। তো তখন কি করছি, খাওয়া দাওয়া শেষ করার পরে রুমে গিয়েছি আর শুয়ে পড়ছি। তো শুয়ে পড়ার কিছুক্ষণ পর দেখি ভাই শরীর এত গরম হয়েছে, মানে জ্বর চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি বাইরে আসতাম না, শুধুমাত্র ব্লগিংটা স্টার্ট করছিলাম আর আপনাদেরকে বলছিলাম বিকালে আপনাদের বাইরে দেখাবো, সেই কারণে শুধুমাত্র আসছি। তো এখানে চলে আসছি এই গত শনিবারে, এই যে শনিবার গেছে, এই শনিবারের দিন মানে এইখানে আসার পরে অলরেডি দুইবার ধাওয়া খাইছি। একবার ধাওয়া খাইছি প্রজেক্টের ভিতরেতে টিভিক্যালেতে, আর একবার ধাওয়া খাইছি শনিবারের দিন সন্ধ্যার পরে আর কি, ঠিক আছে। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করছি, দিনকে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আর রুমে গেছি ঘুমাবো। সকাল ভাবছি যে রবিবারের দিন সকাল সকালে ঘুম থেকে উঠে পুরো দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্লগিংয়ের মাধ্যমে। সো এটা আমার চিন্তা ভাবনা ছিল। এরপরে সকালবেলা সন্ধ্যাবেলা কারাদানু ওইখানে গেছে, ওই যে ওই পাশে একটা মার্কেট আছে, ওই মার্কেটে গেছে, ঠিক আছে। সো ওই মার্কেটে যাওয়ার পরে দেখে ইমিগ্রেশনে গাড়ি খাড়া আছে, হ্যাঁ। সো এক একজন এক এক কথা, এখন কার কথা বিশ্বাস করবো, কী করবো না করবো কিছুই বুঝতে পারি না, ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের রুম, ওর ভিতরে, ঠিক আছে। তো এখন কার কথা বিশ্বাস করবো, কী করবো না করবো জানি না। এরপরে ওইখানে তো যাইতে পারে নাই, গাড়ি দেখে চলে আসছে। চলে আসার পরে এইখানে আসার পরে সবাইরে বলতেছে যে অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে রেড হইতে পারে, আমি ওইখানে গাড়ি দেখে আসছি, লরি দেখে আসছি, ঠিক আছে। এই তো ভাই পুরা গুনছিল লোক এদিক ওদিক ছুটাছুটি শুরু করছে, ঠিক আছে। ওই পাহাড়ের ভিতরে, ওই পাহাড়ের উপর দুপুর দেখ একদম চলে গেছে গা। এই যে আমাদের প্রজেক্ট, আমরা এখানে কাজ করি, ঠিক আছে। তো এইখানে আসার পরে ওই দিনকে রাত্রে কী হলো, রাত 4টা পর্যন্ত জঙ্গলের ভিতরে যে বসেছিলাম, ঠিক আছে। যাদের পাসপোর্ট আছে তারাও গেছিলো, কারণ ওই যে আবার অনেকের কীরকম কিছু কিছু লোকের আছে জোহর বাড়ির ভিসা, কেলের বিষয়, এদিক ওদিকের ভিসা আছে, কিন্তু কাজ করতে চাই এখানে আসার পরে, ঠিক আছে। সো তাদেরকেও যদি ধরে তাহলে কিন্তু তাদেরকেও নিয়ে যাবে ধরে, ঠিক আছে। ওই বিষয়ে কাজ হবে না, কারণ এক জায়গার বিষয় তুমি কাজ করতেছো আরেক জায়গায়, এই কারণে শুধুমাত্র সেই ভয়ে সবাই পাহাড়ে গেছে লেগেছে, ঠিক আছে। আর এত ঠান্ডার ভিতরে রাত 4টা পর্যন্ত বসেছিলাম, কি আর বলবো, বলার মতো না, ঠিক আছে। সেই জায়গাটা সন্ধ্যাবেলায় বেশি ভালো লাগে, সন্ধ্যাবেলা লাইটিং থাকে, ঠিক আছে। যদিও আজকে একটু কুয়াশা কম, কিন্তু আজকে বেশি ভালো লাগতেছে। আস্তে আস্তে কুয়াশায় ভরে যাইতেছে এখন। এটা হচ্ছে রাস্তা, এইটাই হচ্ছে প্রজেক্টে আসার মেন রাস্তা। যদিও এটা একটা মেন রাস্তা ছিল, কিন্তু প্রজেক্টের কারণে রাস্তা এখানে বন্ধ করে দিছে। তো ঠিক আছে গাইস, ভালো থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে একটা লাইক করে দিয়েন, ঠিক আছে। কারণ অনেক প্যারা নিয়ে তারপরে ব্লগিং করি আর, ঠিক আছে। যদিও অতটা সময় পাই না, কিন্তু তারপরে চেষ্টা করি সবসময় ব্লগিং করার জন্য, ঠিক আছে। আর আমার ভালো লাগে, আমার ব্লগিং করতে অনেক ভালো লাগে, যার কারণে আমি ব্লগিং করি, ঠিক আছে। তো ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।